হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো অ্যাপল ভিশন প্রো নিয়ে, যেটা কিনা বর্তমান সময়ের একটা অত্যাধুনিক ট্রেন্ড এবং যেটা দেখে আমি নিজে ইমপ্রেস। রিয়েলি অ্যাপলের যে এসেনশিয়াল যে ডিভাইসগুলো আছে তার সবগুলোই আমার কাছে আছে, কিন্তু আমি কোনোটা নিয়ে এতটা এক্সাইটেড না যতটা এক্সাইটেড আমি অ্যাপল ভিশন প্রো নিয়ে। আর এটা আপনি যদি এটার কমপ্লিটলি ফিচারগুলো দেখেন কিংবা জানেন, তাহলে আমিও আশা করছি কমপ্লিটলি আপনিও এটার প্রতি ইমপ্রেস হয়ে যাবেন, কারণ এটা আসলে অন্য লেভেলের একটা জিনিস। সো আমি এটা নিয়ে আলোচনা করবো। দেখা হচ্ছে ইন্টার পর। প্রথমত আপনাকে বুঝতে হবে যে অ্যাপল ভিশন প্রো যেটা, সেটা নিজেই একটা ডিভাইস। সেটা নিজেই হচ্ছে অ্যান্ড্রয়েড যেরকম একটা ডিভাইস, অ্যান্ড্রয়েড যেরকম একটা ওএস, এটা অ্যাপল ভিশন প্রো যেটা, সেটা নিজেই একটা ডিভাইস কিংবা নিজেই একটা ওএস। আর সেই ওএসটাকে বলা হচ্ছে ভিশন ওএস। সো এটার ক্যাপাবিলিটি অন্যান্য যে ওএস আছে সেটার চেয়ে অনেক বেশি ফাস্ট হওয়াটা স্বাভাবিক, কারণ এখানে ব্যবহার করা হয়েছে দুইটা চিপ। একটা হচ্ছে M2 চিপ আর একটা হচ্ছে R1 চিপ। এই দুইটা চিপকে কম্বিনেশন করে এই জিনিসটা তৈরি করা হয়েছে। অ্যাপল ভিশন প্রো দিয়ে নর্মালি আমরা যখন একটা ইমেজ ওপেন করবো, সেই ইমেজ ওপেন হতে আপনার টাইম লাগবে হচ্ছে আপনার চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগে তার চেয়েও 8 গুণ বেশি ফাস্ট সেই ইমেজটা ওপেন হবে। সুতরাং আমরা বুঝতেই পারতেছি যে এইটার পাওয়ার কতটা। আর এখানে ভিডিও চলবে কিংবা আপনি স্ক্রিনে যখন কাজ করবেন সেটা চলবে কোনো প্রকার ল্যাগিং বাদ দিয়ে, কোনো প্রকার ল্যাগ থাকবে না, একদম 100% স্মুথ থাকবে। সো এইটা যে একটা অন্য লেভেলের কিছু হতে যাচ্ছে, এটা আসলে আমাদের কারোই বোঝার বাকি নাই। দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে এটাতে থাকতেছে হচ্ছে আপনার 4K ডিসপ্লে। একটা 4K ডিসপ্লেতে যখন আপনি কোনো কিছু ভিউ করেন বা একটা 4K ডিসপ্লেতে আপনি যখন কোনো কিছু নিয়ে কাজ করেন কিংবা আপনি যখন একটা 4K ডিসপ্লের সামনে থাকেন, সেই ফিলটাই অন্যরকম। আপনি একদম রিয়েল ফিলটা পান, একদম ক্রিস্টাল ক্লিয়ার যে ভিউটা, সেই ভিউটা পান। আর এখানে থাকতেছে হচ্ছে 4K ডিসপ্লে। নর্মালি যে ক্যামেরা আছে সেটা, এটাতে ক্যামেরাও থাকতেছে। আর এটাতে শুধু একটা না, এটাতে অনেকগুলো ক্যামেরা থাকতেছে, প্রবাবলি 8টা ক্যামেরা থাকতেছে। আর এই ক্যামেরা দিয়েই মূলত ওরা এই জিনিসগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে। এই ক্যামেরা প্লাস সেন্সর, এই দুইটার কম্বিনেশনে এই জিনিসটাকে আমরা যে কাজগুলো করব বা এটার যে ইউজ আছে সেই ইউজটাকে তারা মোটামুটি কন্ট্রোল করার চেষ্টা করতেছে। চলেন এবার এটার বিশেষ কিছু ফিচার নিয়ে আমরা কথা বলি। সাপোজ হচ্ছে আপনি মুভি দেখতেছেন বা আপনি মুভি দেখতে চাচ্ছেন। আপনি মুভি দেখার জন্য কি করবেন? আমরা নর্মালি যখন আমি মুভি দেখি তখন আমি ম্যাকটা ওপেন করে ছোট্ট একটা ডিসপ্লেতে, 13 ইঞ্চির একটা ডিসপ্লেতে আমি মুভি দেখতেছি। বা কিন্তু নর্মালি আপনি যখন অ্যাপল ভিশন প্রোটা চোখে পড়বেন তখন কি হবে? আপনি একটা বিশাল সাইজের একটা স্ক্রিন দেখতে পারবেন এবং আপনি সেই স্ক্রিনটাকে আপনার হাত দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বড় ছোট যতটুকু ইচ্ছে ততটুকু করতে পারবেন। লিটারেলি আপনি একটা পুরো দেয়ালটাকে একটা 4K ডিসপ্লে বানাতে পারবেন। আমরা যখন লিটারেলি সিনেমা হলে যাই সেই সিনেমার মুভিটা উপভোগ করার চেষ্টা করি, কিন্তু এর চেয়েও বেটার সাউন্ড কোয়ালিটি, এর চেয়েও বেটার পিকচার কোয়ালিটি আপনাকে দেবে হচ্ছে অ্যাপল ভিশন প্রো। আরেকটা জিনিস খেয়াল করেন, আপনি এয়ারপ্লেনে বসে আছেন, জার্নি করতেছেন, আপনার মনে হচ্ছে আপনি একটা মুভি দেখবেন। মুভিটা ওপেন করলেন অ্যাপল ভিশন প্রোর মাধ্যমে এবং আপনি সেটাকে একটা বিশাল ডিসপ্লে 4K-তে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার মনে হচ্ছে আমি তো এয়ারপ্লেনে বসে দেখতে যাচ্ছি না, আমার ফিলটা ভালো হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন তা হচ্ছে, এটা এনভায়রনমেন্ট আছে, আপনি চাইলে কিন্তু সম্পূর্ণ এনভায়রনমেন্টটা চেঞ্জ করে ফেলতে পারেন। আপনার মনে হচ্ছে আমি পাহাড়ে বসে মুভি দেখবো, হ্যাঁ, আপনি জাস্ট এনভায়রনমেন্টটা চেঞ্জ করে দিলে আপনার যে ফিলটা হবে একদম রিয়েল টাইম ফিল হবে যে আপনি আসলে পাহাড়ে বসে একটা মুভি দেখতেছেন। এটার যে সাউন্ড কোয়ালিটি আছে কিংবা যে স্পিকার, সেটাও অন্য লেভেলের একটা জিনিস। কারণ আপনি যখন সাউন্ড কোয়ালিটিটা ওপেন করবেন, আপনি যখন কোনো একটা মুভি বা কোনো একটা মিউজিক ওপেন করবেন, তখন আপনার মনে হবে যে সাউন্ডটা চারপাশ থেকে আসতেছে, অর্থাৎ আপনাকে ফিল করাবে যে আপনি সেই জায়গাতেই বসে আছেন, এরকম কিছু একটা ফিল করাবে। মনে করেন আমরা যখন কাজ করি, যখন আমরা হচ্ছে ক্রিয়েটিভ টাইপের কাজ করার চেষ্টা করি, তখন আমাদের 3টা কি 4টা মনিটরের প্রয়োজন হয়। কিন্তু আপনি যখন অ্যাপল ভিশন প্রোটা চোখে দিচ্ছেন তখন আপনার 3-4টা মনিটরের প্রয়োজন নাই। আপনি জাস্ট আস্তে করে হাত দিয়ে ড্র্যাগ করে 4-5টা স্ক্রিন বানায় ফেলতে পারবেন এবং আপনি যখন যে স্ক্রিনে তাকাবেন সেই স্ক্রিনে তাকালেই কাজ করা পসিবল হবে। যতটুকু আমি রিসোর্স কালেক্ট করতে পারছি সেখান থেকে হচ্ছে ওনাদের যে আই ট্র্যাকারটা, সেটা এতটাই পারফেক্ট যে সেটাকে ম্যাজিক বললেও কম হয়ে যায়। কারণ আপনি খুব ছোট ছোট যে টার্গেটগুলো আছে সেই ছোট ছোট টার্গেটগুলোকে এখানে কোনো প্রকার বিন্দু মাত্র ল্যাক নাই। জাস্ট আপনি সেই টার্গেটের দিকে তাকাবেন, আস্তে করে একটা ক্লিক করবেন, সেই জিনিসটা নিয়ে কাজ শুরু হয়ে যাবে। এখানে বসে কাজ করতে পারবেন। আপনি চাইলে এক্সটার্নাল কোনো প্রকার কিবোর্ড ইউজ করতে পারেন কাজের ক্ষেত্রে। সো আপনি যা চিন্তা করেন আপনার প্রোডাক্টিভিটিটা কোন লেভেলে নিয়ে চলে যাবে। আপনি এখানেও কিন্তু এনভায়রনমেন্ট চেঞ্জ করার একটা চান্স রয়ে যায় যে আপনি মনে হচ্ছে আপনি রুমে বসে একটা ভিন্ন এনভায়রনমেন্টে কাজ করবেন, দ্যাটস ফাইন। আপনি এনভায়রনমেন্টটা চেঞ্জ করে নিলেন, চেঞ্জ করে একটা ভিন্ন এনভায়রনমেন্টে কাজ করতেছেন। আপনার মনে হচ্ছে আমি ম্যাকে কাজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি কী করবেন? অ্যাপল ভিশন প্রোটা চোখে পড়বেন, চোখে পড়ে জাস্ট ম্যাকের দিকে তাকাবেন, আপনার সেই
স্ক্রিনটা অটোমেটিক্যালি হচ্ছে অ্যাপল ভিশন প্রোর সাথে কানেক্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু স্মুথলি ম্যাকেও কাজ করতে পারতেছেন অ্যাপল ভিশন প্রোটা চোখে পড়ে। এবং আপনি যখন অ্যাপল ভিশন প্রোটা চোখে পড়তেছেন তখন কিন্তু আপনার ওই যে স্ক্রিনের যে ফ্যাসিলিটি, অ্যাপল ভিশন প্রোর যে ফ্যাসিলিটি, তার সবগুলোই পাচ্ছেন। আপনি এক্সটার্নাল মনিটর দিয়ে কাজ করতেছেন, আপনার মাউস দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করতেছেন, বা আপনি হাত দিয়ে চাইলেও সেই জিনিসগুলো করতে পারতেছেন। অর্থাৎ আপনার পুরো একটা জিনিস, পুরো একটা সিস্টেমকে তারা ভার্চুয়ালি নিয়ে চলে আসতেছে, যেখানে আপনার কোনো প্রকার ডিভাইসের দরকার হচ্ছে না। হঠাৎ কাজ করতে করতে আপনার রুমে কেউ চলে আসলো, সেই ক্ষেত্রে সে চাবে আপনার সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলার জন্য, কিন্তু আপনি কিন্তু সেই ভিআর পরেই আই কন্ট্যাক্ট করে কথা বলতে পারবেন, কারণ আপনার সেই স্ক্রিনটা ওটা খুলতে হবে না। জাস্ট এটা একটা ট্রান্সপারেন্ট ডিসপ্লে থাকবে যেখানে আপনার আইটা ইজিলি দেখা যাবে। সো এটা যে কেউ আসলো বা কেউ আপনাকে ডিস্টার্ব করতেছে কিংবা আপনি কারোর সাথে কথা বলতে চাচ্ছেন, আপনাকে এটা খুলবেন আবার পড়বেন না, বারবার আপনাকে এই ঝামেলাটা ফেস হতে হচ্ছে না। অর্থাৎ আপনি এইটা সারাক্ষণ পরেও আপনি কাজ করতে পারবেন। আর এই জিনিসটা নাকি ভীষণ হালকা, যার কারণে আপনার সারাক্ষণ পরে থাকতেও সমস্যা নাই। লিটারেলি এটার ব্যাকআপ হচ্ছে 2 ঘন্টা। আর যেহেতু আপনি যদি চান সারাদিন ইউজ করার জন্য, এটাকে বানানো হয়েছে সারাদিন ইউজ করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে ব্যাটারিতে চার্জ দিয়েও আপনি কিংবা পাওয়ার কেবল ইউজ করেও কিন্তু আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। ওভারঅল যদি বলেন এটা জাস্ট এটা নেক্সট লেভেলে নিয়ে যাবে সব কিছুকে। আই হোপ খুব শীঘ্রই একটা ভবিষ্যৎ আসবে যেখানে আমাদের হয়তো বা আর কোনো প্রকার কম্পিউটার কিংবা ল্যাপটপ ব্যবহার করতে হবে না, যেখানে আমরা অ্যাপল ভিশন প্রো চোখে দিয়ে কাজ করতে পারবো। যে সো সময়ও আর বাকিটা বলে দিবে যে এটা অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে বা কতটা ইমপ্রেসিভ হতে যাচ্ছে। আমি আসলে এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড, যদিও বা এইটা আমাদের মিডল ক্লাসদের জন্য না, এটা বলাই হচ্ছে যে রিচদের টয়। একটা সময় হয়তো বা চলে আসবে যে সময় হয়তো বা আমরা খুব কম দামে এগুলো অ্যাফোর্ড করতে পারবো, আর এটা এক্সপিরিয়েন্স যে একটা অন্য লেভেলের হতে যাচ্ছে এটা বলাটা খুবই স্বাভাবিক। এটার জন্য আপাতত বর্তমানে এটাতে যে অ্যাপগুলো আছে সেটা হচ্ছে অ্যাপেলের নিজস্ব অ্যাপ, কিন্তু তারা বিভিন্ন ধরনের ডেভেলপারের সাথে কথা বলবে, হয়তো বা খুব শীঘ্রই অন্য যে অ্যাপগুলো আছে তার সবগুলোই আমরা অ্যাপল ভিশন প্রোতে দেখতে পাবো। বাকিটা আমাদের ফিউচারে বলবে যে অ্যাকচুয়ালি কেমন হবে, যেহেতু এটা এখনো লঞ্চ হয়নি, কেউ যেহেতু এটা এখন এক্সপিরিয়েন্স করতে পারেনি। সো এটা এখনো বলা মুশকিল যে আসলে এটার রিয়েল টাইম যেই মার্কেটটা সেটা কেমন হবে। আমরা ভবিষ্যতে জন্য অপেক্ষা করি, দেখি ভবিষ্যতে আমাদের বাকি কথাগুলো বলুক। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।